জন্ম কোনো লেখা নেই, যেখানে ইস্ট বেঙ্গল মহাবাজার সেটা আপনাকে পত্রিকা খেলাবে লেখা আছে, যেখানে ইস্ট বেঙ্গল মহাবাজার থেকে আপনার পত্রিকা খেলাবে লেখা আছে জন্ম সাল কবে, মোহনবাগানের জন্ম সাল নেই, মোহনবাগান জন্মায়নি। মেম্বারদের সঙ্গে আমাদের জনসংযোগের তো একটাই জায়গা এই এজিএমের দিন। আমরা তো বলতে দিই, আমরা কাউকে থামিয়ে দিই না বলা। আমরা বলতে চাই যে তারা বলে যান যত তাদের মনের প্রশ্ন আছে, কারোর কোনো ক্ষোভ থাকতে পারে, দুঃখ থাকতে পারে, এটাই তো বলার জায়গা। আমরা একটু আনন্দিত। সবকিছু প্রশ্ন আসবে, সবকিছুর উত্তর দেওয়া হয়েছে, মানে সমাধান সবকিছু পাওয়া গেল কিনা এইভাবে তো সমাধান হয় না, এটা একটা প্রসেস। মোহনবাগান ক্লাবে এদিন ছিল বার্ষিক সাধারণ সভা। মোহনবাগান ক্লাবের ভেতরে যখন বার্ষিক সাধারণ সভা চলছিল, ঠিক বাইরে চলছিল সমর্থকদের আন্দোলন। কার্যত তাদের সেই টিফু ব্যানার নিয়েই চলছিল আন্দোলন। মোহনবাগান সমর্থকদের একটাই দাবি, ইরান খেলতে যায়নি কেন মোহনবাগান। মোহনবাগান সমর্থকরা প্রশ্ন ছুড়ে দেয় ক্লাব কর্তাদের কাছে। সেই বার্ষিক সাধারণ সভা চলাকালীন সমর্থক ও ক্লাব কর্তাদের মধ্যে কথোপকথন হয়। ঠিক কী কথোপকথন হয় তা শুনে নেওয়া যাক। যেখানে ইস্ট বেঙ্গল মহাবাজার সেটা আপনাকে পত্রিকা খেলাবে লেখা আছে, যেখানে ইস্ট বেঙ্গল মহাবাজার থেকে আপনার পত্রিকা খেলাবে লেখা আছে জন্ম সাল কবে, মোহনবাগানের জন্ম সাল নেই, মোহনবাগান জন্মায়নি। এই জবাবটা কে দেবে? সবকে জবাবটা দেবে। মোহনবাগান কি জন্মায়নি? আমরা কি জন্মায়নি? আমি তো আজকে রাত্রিবেলা বাড়ি যাবো, আমাকে ফোন করবে যে তুমি এই প্রশ্নটা কেন করেছো, তোমাকে করে দেখে নেওয়া হবে। প্রত্যেকবারই এটা পাবে, প্রত্যেকবারই পাবে, কোনো অসুবিধা নেই। মোহনবাগানের জন্য বলবো, কিন্তু আপনি যদি বলুন তো আমি সবাই টাকা দিয়ে যাচ্ছে। মোহনবাগানের জন্ম হবে এটা কিন্তু এআইপি নেই, এখানে এআইপি সেক্রেটারি ওয়াইফ বসে আছে, উনি মোহনবাগানি। উনি কেন কোন দেখেছেন কি সাইকেলটা? উনি কি কোন সাইকেল দেখেছেন না? বক্তব্য আমি শুনেছি। 1 মিনিট, আমি যখন বলছি আপনাকে 1 মিনিট চুপ করতে হবে। আপনার বক্তব্য আমরা সবাই শুনে নিয়েছি। মোহনবাগানের মানে সাইকেল নেই, তার জবাব সচিব দেবেন। আপনার এছাড়া অন্য কোনো বক্তব্য আছে? আমি বারবার বলছি নতুন বক্তব্য আছে, ও উত্তর দেবে, সচিব তার উত্তর দেবে। আপনার নতুন কোনো আছে? অবশ্যই আছে। আমাদের যে নির্বাচনের সময় অনেকগুলো পরিস্থিতি ছিল, আমরা এইখানে এই করবো, ওইখানে ওই করবো, সেগুলো কোথায়? মোহনবাগানের নামে কোথায়? হাওড়া একটা ইয়ে হবে বলা হয়েছিল, যে যেখান থেকে হাওড়া মেম্বারটা ঠিক পাবে। এটা আপনিও বলেছিলেন, সিঞ্জয়বাবুও বলেছিল, এবং দুজনেরই নির্বাচনে যে আমার কাছে আছে, সেটা কোথায়? ঠিক আছে, বসুন এবার। থ্যাংক ইউ। নমস্কার। মঞ্চে উপবেশিত সকল সভ্যদের, আমাদের প্রেসিডেন্ট মহাশয়, সচিব মহাশয়, সবাইকে প্রণাম জানিয়ে আমি কয়েকটা প্রশ্ন রাখবো। প্রথমত আমি এমবিএসজি নিয়ে কোনো প্রশ্ন করবো না। এমবিএসজি নিয়ে আমাদের প্রশ্ন ছিল, সেটা এখনো পেন্ডিং আছে, তো আমাদের নতুন করে কোনো প্রশ্ন করতে চাই না। মানে ইরান নিয়ে যেই প্রশ্নটা ছিল, মেম্বারশিপ নাম্বারটা বলবেন? হ্যাঁ, সরি, O3561 কৌস্তব দেবনাথ। তো আমার প্রশ্নগুলোর মধ্যে হচ্ছে, প্রথমত আমাদের সোশ্যাল মিডিয়া, যেটা নিয়ে হয়তো কথা হয়েছে, বাট আমাদের যে মানে এই কমিটি হোক যাই হোক, তো মানে দুটো কমিটি সবাই একটা কিছু রেজলিউশন ছিল, ভোটের সময় ইস্তেহার ছিল, সেই অনুযায়ী অনেকগুলো কাজ ছিল। তার মধ্যে ফ্যান এঙ্গেজমেন্ট করার কথা ছিল, ফ্যান রয়্যালটি, ক্লাবের পুরনো প্লেয়ার যারা, তাদের নিয়ে প্লেয়ার্স কর্নার করার কথা ছিল। তো প্লেয়ার্স কর্নার এমন একটা জিনিস যেটা একটা ক্লাবের গৌরব অনেক বাড়ায়, অনেক মানে দেখতে সুন্দর লাগে, ক্লাবের একটা পরিবেশ ভালো করে। অনেক ক্লাবেই আছে, আমি নাম করবো না। তো সেইটা এতদিনেও হয়নি, এটা একটা আমাদের পক্ষে খুবই দুর্ভাগ্যজনক, এবং আশা করবো এটা নিয়ে কাজ হবে এবং এই জায়গাটা হবে। এছাড়াও অনেক কিছু বলা আছে, সেগুলো আলাদা আলাদা করে বলছি না। টেনিস কার্নিভেল হবে, অনেক কিছু হবে। তো তার মধ্যে যেটা মেইন জিনিস, সোশ্যাল মিডিয়াটা যে হয়নি এখনো অবধি, আমাদের সোশ্যাল মিডিয়া যেরকমভাবে কাজ করে, এইটা মোহনবাগান সুলভ না, এটা সবাই একমত হবেন, হয়তো কাজ করবেন, কিন্তু সেটা যতক্ষণ না হচ্ছে, নর্মাল সমর্থক হোক কিংবা সদস্য হোক, তাদের সঙ্গে কমিটি কিংবা যারা পরিচালনা করছেন, তাদের একটা বিস্তর গ্যাপ থেকে যাচ্ছে কমিউনিকেশনের। এই কমিউনিকেশন গ্যাপটা দূর করার জন্য একটা প্রফেশনালভাবে নিযুক্ত করা হতো, কোনো মানে করা হোক কোনো
কোম্পানিকে কিংবা কাউকে যেন সোশ্যাল মিডিয়াটা এবং বিভিন্ন হ্যান্ডেলসগুলো দেখবে সোশ্যাল মিডিয়া, নট অনলি ফেসবুকে নিয়ে। কারণ এইটা যদি ঠিকঠাক হয় কোনো অব্লিগেশন মেনে কেউ কাজ করবে না, একদম প্রফেশনালি ওয়েতে কাজ করলে সেই জায়গাটায় আমাদের এই যে আমরা জানি না, আজকে সৃঞ্জয়বাবু বললেন 3 মাস না হয়তো ওটা ডাবল 6 মাস, তো 6 মাস মানে 1/6 অফ দ্য পিরিয়ড, তো সেখানে 1/6 এর মধ্যে 5/6 পড়ে আছে, তো নিশ্চয়ই তার মধ্যে কাজ হবে। ওনারা পরিকল্পনা করছেন, কিন্তু সেই পরিকল্পনাটা আমাদের অবধি পৌঁছাচ্ছে না। আমরা এখানে সবাই অন্ধকারে গত 6 মাসে কি কাজ হয়েছে, তো সেইটা জানার জন্য হয়তো সোশ্যাল মিডিয়া একটা মাধ্যম। সোশ্যাল মিডিয়াটা একটু তাড়াতাড়ি আপনারা করুন, এইটাই বলবো। বাকি সবাই সব কিছু বলে নিয়েছে। আপনাদের উপর আমাদের সমর্থক সদস্যদের বিশাল বিশ্বাস ছিল, আশা করি সেই বিশ্বাসটা রাখবেন। ধন্যবাদ। জয় মোহনবাগান। এবং বার্ষিক সাধারণ সভা শেষ হওয়ার পর সাংবাদিকের মুখোমুখি হয় ক্লাব সভাপতি দেবাশিস দত্ত ও সঞ্জয় বসু। তিনি জানান যে সমর্থকদের মধ্যে অনেক ক্ষোভ ছিল, তা আমরা উত্তর দিতে পেরেছি। প্রশ্ন উত্তর পর্বটা চলছে, তাহলে কি মনে হয় যে একটা প্রশ্নের সংখ্যাটা বাড়ছে? না 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 না, এটা ভাইব্রেন্সি অফ দ্য ক্লাব। মেম্বারদের সঙ্গে আমাদের জনসংযোগের তো একটাই জায়গা, এই এজিএম এর দিন। আমরা তো বলতে দিই, আমরা কাউকে থামিয়ে দিই না বলা। আমরা বলতে চাই যে তারা বলে যান যত তাদের মনের প্রশ্ন আছে, কারোর কোনো ক্ষোভ থাকতে পারে, দুঃখ থাকতে পারে, এটাই তো বলার জায়গা। আমরা তো আনন্দিত যে আরো প্রশ্ন বাড়ছে, যত প্রশ্ন বাড়বে তত জানবেন মেম্বাররা সুযোগ পাচ্ছে তাদের মত প্রকাশ করার। এটাই তো ভাইব্রেন্সি, এটাই তো গণতন্ত্র। খুব ভালো। এবং কোথাও একটা সেই একই বিষয়গুলো ঘুরে ফিরে আসছে আর কি। না সেটা না, এটিকে নয়, এটিকে চুক্তি নিয়ে ওটা খুব একটা কিছু হয়নি। সেটা হচ্ছে ইরান না যাওয়া বা ওইটা বলতে পারো, মানে তো দুঃখ ক্ষোভ বেরিয়েছে, ওর সচিব উত্তর দিয়েছে, ঠিক আছে। এটা গুড ফর দ্য ক্লাব, অর্গানাইজেশনের জন্য এটা অত্যন্ত স্ট্রং ব্যাপার। মোহনবাগান চিরকালই যেটা খেলে সিরিয়াসলি খেলে। আমাদের কলকাতা লিগের ভাবনাটা আলাদা। আমাদের কলকাতা লিগের ভাবনা হচ্ছে আমরা ভারতের চ্যাম্পিয়ন হতে চাই, আইএসএল চ্যাম্পিয়ন হতে চাই, আমাদের নিজের লাইন আপ তৈরি করতে চাই। আইএসএল থেকে আই লিগ, কলকাতা লিগ থেকে আমরা আইএসএল এর জন্য প্লেয়ার তৈরি করি। এটা আমাদের কলকাতা লিগের এখন ভাবনা। সে ভালো তো, এটা সবাই মোহনবাগানের মেম্বাররা যত একসাথে হবে, যত একসাথে থাকবে, তত বেশি হবে। কিন্তু সেই পুরনো প্রশ্ন, মানে সেই ঘুরি ফিরে আনো মোহনবাগান পুরনো প্রশ্ন কিছু তো থাকবেই। সারা সব জীবনে নতুন প্রশ্ন তো আসতে পারে না তাদের মনে অনেকে। তারপরে তো তারা আর প্রশ্ন করার জায়গা পায়নি, মেম্বাররা তো প্রশ্ন করার জায়গা পায়নি, আজকে তারা পেয়েছে। সব পুরনো না, তাদের কাছে এটা একই প্রশ্ন, নতুন প্রশ্ন। মানে সবকিছুর উত্তর কি পাওয়া গেল? সব কিছু প্রশ্ন আসবে, সব কিছুর উত্তর দেওয়া হয়েছে, মানে সমাধান সব কিছু পাওয়া গেল কিনা এইভাবে তো সমাধান হয় না। এটা একটা প্রসেস, যা যা উত্তর ছিল ডেফিনেটলি দেখা হবে, বিবেচনা করা হবে। কিন্তু যতক্ষণ বার্ষিক সাধারণ সভা চলছিল তখন ক্লাব তাবুর বাইরে চলছিল সমর্থকদের আন্দোলন। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থাকো।